এখন আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি, পায়েস রান্না করব তাই। লিটার দুধের সাথে 1 লিটার পানি দিয়ে দিব। জাল করে 1 লিটার পানি কিন্তু শুকিয়ে নিব আগে। শুকানো হয়ে গেলে তারপর চাউল দিয়ে দিব। করে পানি দিলে দুধের কালারটা অনেক সুন্দর আসে, কিছু অ্যাড করতে হয় না। লিটার দুধ দিয়ে 1 মুঠ চাল দিয়ে পায়েস রান্না করব। 1 লিটার পানি শুকিয়ে যাবে, তারপর চাউলটা দিয়ে দিব। এটা দুধের সাথে চাউলটুকু সিদ্ধ করে নিব। এইভাবে পায়েসটা বানালে অনেক সুন্দর একটা কালার আসে। একটু সময় বেশিই লাগে। চাউলটা যখন ফুটে যাবে তখন আমি চিনি দিয়ে দিব। তার স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। আমি এখানে আমার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, কিন্তু আমি 2টা এলাচ দিয়েছি শুধু, আর অন্য কিছু দেই নাই। দুধটা অনেকক্ষণ জাল করার কারণে চারদিকে সর জমে গেছে। এখন কিছু এমনি কিশমিশ দিয়ে দিব। এই তো দেখেন কি সুন্দর কালার হয়েছে মাশাল্লাহ। ফাইনালি এখন আমি আরো কিছু কিশমিশ দিব, তার জন্য তেলে ভেজে নিচ্ছি। কিছু কিশমিশ ভেজে দিলে টেস্টটা আরো বেড়ে যায়। এই তো আমি এখন কিশমিশগুলা দিয়ে দিব। এখানে কোনো গুঁড়া দুধ ব্যবহার করি নাই, গরুর দুধ দিয়েই বানাইছি। 1 লিটার পানি অ্যাড করেছি। এভাবে পায়েস রান্না করলে গুঁড়া দুধ দিতে হয় না, কোনো কেমিক্যাল ঝামেলাও করতে হয় না। তাহলে অনেক সুন্দর হয়েছে। খেয়ে আমার হাজবেন্ড 10-এ 10 দিয়েছে আমাকে। মিষ্টি ফলো দিয়ে সবাই আমার পাশে থাকবেন।